আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, আমার উম্মতের মধ্যে কখন আযাব আসবে, কখন গজব আসবে, কখন আমার উম্মতরা বিপদে লিপ্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধলব্ধ মালকে যখন নিজের মাল মনে করা হবে, গনিমতের মাল, যুদ্ধে যে মাল পাওয়া যায় এই মালটাকে নিজের মাল মনে করবেন। ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতকে লুটের মাল মনে করা হবে। আমানতকে কি মনে করবে? এটা লুটের মাল, এটা লুট করে নেওয়া যায়। কথার কথা, বালুঘাটে এই এরিয়াতে আমার কাছে 10 বস্তার চাউল আছে, আমার কাছে আছে। এই 10 বস্তার চাউল আমি ফকিরদেরকে, মিসকিনদেরকে সরকার থেকে আসছে, যারা এটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য, এদেরকে 10 বস্তার চাউল দিয়ে দিব। উপর থেকে আমার উপর হুকুম এটা। কিন্তু আমি কি করলাম, এই 10 বস্তার চাউলের মধ্যে 2 বস্তা দিলাম, 8 বস্তা নিজে রেখে দিলাম। আসেন এরকম? ধরেন আমি করছি, ধরেন কি আমি করছি, কিন্তু এরকম হইতেছে, এরকম আছে, এরকম হইতেছে। নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, এটা আমানত, আমানতের মালটাকে নিজের মাল মনে করে লুট করা হবে। 10 বস্তার মধ্যে 8 বস্তাই নিজে রেখে দিবে, 2 বস্তা ফকিরদেরকে দিবে। বাজেট হয়েছে রাস্তার মধ্যে 1 কোটি টাকার, কাজ করে মাত্র 40 লাখ টাকার, আর বাকি টাকায় নিজের পকেটে হইতেছে এরকম। এটা নবীর কথা, এগুলো হবে। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন, ও যাকাতু মাগরামা, যখন যাকাতকে ট্যাক্স মনে করা হবে। যাকাতের জন্য যখন ফকির রাজা, গরিব রাজা কপালটাকে বাজ করে ফেলে, নাকটাকে, চোখটাকে বাঁকা করে ফেলে, তাই যাকাতের জন্য আসছে, যাকাতকে আমার কাছে পাওয়া নাকি, মানে এমন একটা ভাব যে সেটাকে ট্যাক্স মনে করতেছে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া উম্মাহু। আহারে, 4 নাম্বারটা জটিল বিষয়। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ইমরাআতাহু। নবী বলেন, পুরুষ মানুষরা তার বিবির পূজা করবে। পুরুষ মানুষরা কার পূজা করবে? বিবির পূজা করবে। বিবি যেটা বলবে সেটা মানবে, বউ যেটা বলবে, বেগম সাহেবা যেটা বলবে এটা মানবে। বেগম সাহেবা বলছে, তোমার মাকে এটা দিতে পারবে না, ঠিক আছে। তোমার বাবাকে এটা দিতে পারবে না, হ্যাঁ ঠিক আছে। তোমার বোনকে এটা দিতে পারবে না, হ্যাঁ ঠিক আছে। তোমার ভাইকে এটা দিতে পারবে না, ভাইয়ের সাথে এইভাবে সম্পর্ক রাখা যাবে না। বেগম সাহেবা যেটা বলে এটাই ঠিক আছে, মেনে নেয় কিনা? কথা বলেন, আসেনি সমাজে এরকম? নবী বলে, পুরুষেরা বিবির অনুসরণ করতে শুরু করবে। পুরুষরা কি করবে? আরে বিবির অনুসরণ কয়টা বলবো আপনাকে, এখনকার যুগের পুরুষরাও যে কি হয়েছে আল্লাহ জানে। বাজারের জন্য বউকে বাজারে পাঠিয়ে দেয়, আর নিজে তো যায় না, কখনো যদি যা ব্যাগটা পিছনে নিয়ে দাঁড়ায় থাকে। আসেনি নাকি? দাম দর, কাপড় চোপড় পছন্দ, দাম দর, শাক সবজি যা আছে সব বিবি সাহেবা পছন্দ করতেছে, আর সে শুধু বলতেছে ঠিক আছে নিয়ে নাও, বাচ্চাকে এগুলো নিয়ে দাঁড়ায় দিচ্ছে। এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। পুরুষ এবারে বিবির এই অনুগত হয়ে যাওয়া, পুরুষের কর্তৃত্ব পরিবারে না থাকা, বিবির অনুগত হয়ে চলা, নবী বলেন এগুলো কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। 5 নাম্বার হলো মার নাফরমানি করবে। কার নাফরমানি করবে? মার নাফরমানি করবে। বউর কথা শুনবে, মার নাফরমানি করবে। দেখেন, আপনি অবজারভেশন করেন, পরিবারে ক্রুজ নিয়ে দেখেন, বেশিরভাগ পরিবারে 60% পরিবার দেখবেন আপনি এরকম, যেখানে ছেলেরা বউর কথা শুনতেছে, মার নাফরমানি করতেছে। মার কথাকে প্রাধান্য দিচ্ছে না, মাকে বলতেছে আগের যুগের মানুষ তো এখন কিছু বুঝে না, এই জন্য আমরা মতো করে বুঝ পরামর্শ করে চলতে হবে। আছেন এরকম? হ্যাঁ, ওয়াক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। এরপর ওয়াবাররা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টানবে। বন্ধু বান্ধবকে কাছে টানে। একটা অনুষ্ঠান হয়েছে, ওই অনুষ্ঠানে দেখবেন তার বন্ধু বান্ধব অভাব নাই, শ্বশুর বাড়ির লোকজন অভাব নাই, মানে যারা দূরের আত্মীয় এরা অভাব নাই, কিন্তু বাবার সূত্রে যারা আছে আপন ভাই, তার এই অনুষ্ঠানে নাই। দোয়া পড়াচ্ছে, বাসায় উদ্বোধন করতেছে, বাসায় উঠতেছে, আশেপাশে সবাই আছে, আপন ভাই নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কেমন চিত্র এটা? সবাই আছে কিন্তু আপন ভাই, একই মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, একই বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, সেই ভাই তার এই দাওয়াতে, এই অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার যোগ্যতাই রাখে। আল্লাহু আকবার। নবী বলেন, ওয়াবাররা সাদিকাহু, বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে।
ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরে ফেলে দিবে, দূরে রাখবে। বাবাকে বলবে, বাবা তুমি এই যুগের না, তুমি এই কথাগুলো বুঝবা না, বাবা তুমি এই যুগের না, তুমি এই কথাগুলো বুঝবা না। বাবাকে সময় কম দিবে, বন্ধু বান্ধবকে সময় বেশি দিবে। 7 নাম্বার। 8 নাম্বার, ওয়ারতাফাতিল আসওয়াত ওয়া যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ মসজিদে এসে জোর গলায় কথা বলবে। মসজিদে এসে কি করবে? জোর গলায় কথা বলবে, কারো বিপক্ষে যেতে পারে। ভাই কষ্ট পায়েন না, মসজিদে এসে বিবি সাহেবের সাথে রাগ করে কোলায় উঠতে পারে না, মসজিদে এসে ইমামের সাথে রাগ করে, মুয়াজ্জিনের সাথে রাগ করে আসেনি, বাসায় বউর সাথে রাগ করে কোলায় উঠতে পারে না, কারণ বিবির অনুগত করে আসছে সারা জীবন, এখন মরা হয়ে গেছে, এখন বউর সাথে পারে না, এখন মসজিদে এসে এই রাগ ডালে মুয়াজ্জিনের উপরে, এই রাগ ডালে ইমামের উপরে আসেন, জোরে জোরে কথা বলে। এগুলো মসজিদে এসে প্রয়োগ করে। চিল্লাহুল্লাহর বিষয় হইলেও চিল্লাবে, ধমক দেওয়ার বিষয় হইলেও মুয়াজ্জিনকে ধমক দেয়, ধমক দেওয়ার বিষয় না হইলেও মুয়াজ্জিনকে ধমক দেয়। শুধু এই মসজিদকে টার্গেট বানায় না, প্রায় মসজিদ এরকম হচ্ছে। প্রায় মসজিদে গিয়ে দেখে নিল, মসজিদে হট্টগোল করবে, উঁচু আওয়াজে কথা বলবে, মসজিদে এসে নেতৃত্ব দিবে, মসজিদটাকে নিজের সম্পত্তি মনে করবে, মসজিদকে নিজের মনে করবে, নিজের মনে করে কথা বলতে শুরু করবে। এই পাপগুলো যখন সমাজে হবে, হয় কিনা এটা তো আপনারা ভালো জানেন। নবী বলেন, এই পাপগুলো যখন সমাজে হবে, এগুলো পাপ, এগুলো অন্যায়, এই পাপগুলো যখন সমাজে হবে। 9 নাম্বার, ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, জাতির নেতৃত্ব দিবে একবারে নিকৃষ্ট পর্যায়ের মানুষ, বিচার সালিশ করবে নিকৃষ্ট পর্যায়ের মানুষ। কারণ প্রশাসন তার হাতে, তারাই তার কথা শুনে, ওই উপরে ব্যক্তিবর্গরা তার কথা শুনে, আর সে কর্মী হয়ে এমন ভাবে সে যে সমাজে এমন ভাবে পজিশন করে দাঁড়িয়ে আছে, তাকে এখন বিচারে আনতে মানুষ বাধ্য। এখন বিচারে আনে, বিচারে আনার পরে সে জানে, সে বুঝে এই জমিনটা আসলে আব্দুল্লাহর পাওনা, কিন্তু সে যার কাছ থেকে ঘুষ খেয়ে আসছে, জমিনটাকে তাকে পাওয়া দিতে হবে। শেষ ফয়সালা দে, আমরা এতক্ষণ আলোচনা করে যতটুকু বুঝলাম, এই জমিনটা এতটুকু জায়গা মুখে পাবে, মুখে পাবে না। শহরে আছে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এগুলো খুব আছে, খুব হইতেছে। আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাইতেছেন? নবীর কথা কষ্ট পাইলে কিছু করার নাই। নবীর কথা তিরমিজি শরীফের 211 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার অনিষ্টতার ভয়ে মানুষকে সম্মান করা হবে। কথার কথা, তার মেয়ে ক্লাস 8 এ পড়ে, 9 এ পড়ে, 7 এ পড়ে, মেয়ে আসা যাওয়া করতেছে স্কুলে। এখন এই বকাটের ছেলেদেরকে, ওদেরকে যদি সম্মান না করা হয়, ওদেরকে যদি ইজ্জত না করা হয়, আমার মেয়ের ক্ষতি হবে। এই জন্য হাজী সাহেব মুরব্বী হয়েও ওই ছেলেকে আসসালামু আলাইকুম, তো এই যে সালাম দিল, এই যে সম্মান দিল, এই সম্মানটা কি তার আসল সম্মান, সম্মানী ব্যক্তি হওয়ার কারণে, নাকি তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সে তাকে সম্মান করতেছে। 14 নম্বর। 13 নম্বর, ওয়াসরিবাতিল খুমুরু, বেশি বেশি করে মদ পান হবে। মদ পান দ্বারা শুধু মদই উদ্দেশ্য না, বড় উদ্দেশ্য হচ্ছে গাঁজাও সেবন হবে। অলিতে গলিতে, চিপায় চাপাই, বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা নগরীতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে কিন্তু এখন গাঁজার সেবন খুব চলতেছে। নবী বলেন, এগুলো যখন সমাজে হবে, তখন মনে করবা অপরাধ বেড়ে যাচ্ছে, তোমাদের বিপদ চলে আসতেছে। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, সমাজে নর্তকী বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নর্তকী বাড়বে, গায়িকা বাড়বে। নর্তকী গায়িকা বেড়ে গেছে, নর্তকী বেড়ে গেছে, গায়িকাও বেড়ে গেছে। গায়িকা আবার 2 ধরনের। আমিন। নবী বলেন, ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, নর্তকী বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, ঢোল তবলা বেড়ে যাবে। এগুলো কি এখন বাসে শুধু না, আবার থেকে হইতেছে, আবার থেকে হইতেছে। এরপর নবী বলেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ যুগে উম্মতেরা আসে, আগেকার যুগের যে উম্মত আছে এদেরকে নিয়ে সমালোচনা করবে। এদেরকে নিয়ে বলছে, ইমাম আবু হানিফার ব্যাপারে বলবে, ও ইমাম আবু হানিফা কি হাদিস বুঝে নাকি? ইমাম আবু হানিফা হাদিস বুঝে নাই, এই জন্য ইমাম আবু হানিফার অনুসরণ যারা করে ওদের নামাজ হয় না। আসেনি কিছু মানুষ, ইমাম আবু হানিফার অনুসরণ যারা করে ওদের নামাজ হয় না। ইমাম শাফিঈ হাদিস বুঝে নাই, এই হাদিস আমরা বুঝছি।
ঠিক হয়? এই হাদিস আমরা বলছি ইমাম আবু হানিফা হাদিস বুঝে নাই, ইমাম আবু ইউসুফ হাদিস বুঝে নাই, ইমাম শাফিঈ, ইমাম মালিক হাদিস বুঝে নাই, ওর কাছে হাদিস যায়ই নাই। আর উনি বুখারী আর মুসলিম শরীফ পড়া এখানে সর্বমোট দুটোটা মিলায় না হয় 10,000 হাদিস আছে, এই 10,000 হাদিস পড়া ইমাম আবু হানিফার চাইতে বড় আলেম হয়ে গেছে। ওরা কি ভালো রূপে নাকি মন্দ রূপে? তারা যে কথাগুলো বলতেছে ভালো রূপে বলতেছে, কিন্তু নবী বলেন লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ সম্প্রদায় কিছু একটা জাতি, কিছু লোক এরকম থাকবে যারা পূর্বের ইমামদেরকে নিয়ে, পূর্বের লোকদেরকে নিয়ে সমালোচনা লিপ্ত হবে। নবী বলেন যখন এই বিপদ আসবে, যখন এইগুলো সমাজে আপনারা যা শুনলেন সময় লাগায়া, যখন 15টা বিষয় সমাজে আসবে তখন কি হবে? ভূমিকম্প হবে। এখন এই 15টা বিষয় সমাজে হইতে আছে, ভূমিকম্প হইতেছে। ভূমিকম্প একবার হয়েই সীমাবদ্ধ না, গত বছর হয়েছে, এর আগের বছর হয়েছে, বার ভূমিকম্প হইতেছে। 5 ডিগ্রির 5 মাত্রার চাইতে বেশি হয়েছে, 5.7 বা 5.5 মাত্রায় হয়েছে। এখন বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান বলে যে এটা যদি 7 হয়, এখন 7 হওয়ার নাকি সম্ভাবনা আছে। কিন্তু আমরা বলি কি জানেন, 7 হওয়ার আর 8 হওয়ার সম্ভাবনা আপনারা যাই বলেন না কেন, এই জাতি যখন তওবা করবে, গুনাহ থেকে যখন বিরত থাকবে, এই আল্লাহ তাআলা আপনারা বলতেছেন প্লেট একটা আরেকটার সাথে সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়, অথবা খুব রিঅ্যাকশনের কারণে সংঘর্ষ হয়। আমরা বলি এগুলো হলো বাহ্যিক দৃষ্টিতে। আমরা বলি মানুষ যখন পরিপূর্ণ ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা হবে, তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা অটোমেটিক এই দেশ থেকে ভূমিকম্প সরাই নেবে। এজন্য সবাইকে ভালো হওয়া দরকার, একজন ভালো হলে চলবে না, সবাই ভালো হওয়া লাগবে, সবাই তওবা করা লাগবে, সবাই ইস্তেগফার করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এখন প্রশ্ন, হুজুর ভূমিকম্প এসেই যদি যায় তাহলে বাঁচবো কিভাবে? হ্যাঁ, ভূমিকম্প আসলে আপনি জিকির করবেন। কি করবেন? ভূমিকম্প এসে গেলেই এই মুহূর্তের ভিতরে আপনি জিকির করতে থাকেন, আগেও জিকির করেন, পরেও জিকির করেন, কিন্তু ভূমিকম্প যখন চলে আসছে তখনও জিকির করেন। জিকির বাঁচার জন্য 1 নাম্বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা